হ্যালো বন্ধুরা, তো আজকে পায়রা ওড়াবো 5টার সময়। তো এখন 4:59 হয়ে গেছে, তো এখনই পায়রাগুলো ওড়াবো। তো যে 3টে পায়রা ওড়াবো আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন একদম সূর্য কিছুই উঠেনি এখনও। তো এই 3টে পায়রা ছাড়বো। তো এই 3টে পায়রা এখন রেডি আছে, আর বাকিগুলো সব ডিম বাচ্চা মানে খাওয়াচ্ছে, যার জন্য ওড়াতে পারছি না। তো এই 3টে পায়রা এখন ওড়াবো। তো পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছি। সব কটা পায়রা দেখেন, দুটো পায়রা বেরিয়ে উড়ে গেল। এখন চলে গেল ওটাও। আর একটা পায়রা তো ধরে ওড়াতে হবে, এই যে পায়রাটা। এই পায়রাটার মধ্যে প্রচুর দম, কিন্তু এই পায়রাটা দেখে মনে হবে না যে পায়রাটা ওড়ে। তো এটাও উড়ে গেল। তো তার আগেতেই দুখানা পায়রা উঠছে আমার বন্ধুর ওই পাশে, দুটো কালো পায়রা। ওগুলো কখন দিয়ে উঠছে জানি না। 4টে পায়রা কালকে ঘরে ঢুকতে পারেনি, তো অনেক দূরে উঠছে পায়রাগুলো। দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান। দেখেন আমার 3টে একটু হাইটে গেছে। এই পায়রাগুলো নিচ থেকেই ওড়ে, বেশি হাই ডিপে যায় না। যদি ওই ম্যাড্রাস কয়েকটা পায়রা আছে ডিপে যায় তাহলেই যায়, না হলে যায় না এগুলো। ওই দেখেন পায়রা উঠছে এখন। এই দেখেন একটা পায়রা। এই 3টে দেখেন, এই তখন দূরে যাচ্ছে লঙে। তো 5টার সময় উড়ালাম, দেখি কতক্ষণ ওড়ে। অনেক দূরে যাচ্ছে পায়রা। তো পায়রাগুলো উঠতে থাকুক, তো আমি কেটে কেটে ভিডিওটা বানাবো। তো ওই দেখো 3টে পায়রা অনেক ডিপে আছে এখন। আরও দুটো পায়রা আছে বন্ধু, সেগুলো উঠছে। তো দেখেন এখন প্রায় 7:30 মতো বেজে গেছে, 7:30 8টা। পায়রাগুলো দেখেন, ওই দেখেন লং থেকে আসছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে ওইদিকে। এখন একটু ডিপে আছে। ওই দেখেন পায়রাগুলো আবার নিচে নেমে গেছে, মানে নিচে নামে আর উপর করে, এইসব করে বেড়ায়। তো নিচে একদম নিচ থেকে উঠলে আমার বিরক্তি লাগে। তো এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। ওই দেখেন পায়রাগুলো এখন নিচে নাববে করছে প্রায়। তো এখন পায়রাগুলো নিচ থেকেই ঘোরাঘুরি করছে বাড়ির উপর দিয়ে। তো ভাবছি দুখানা পায়রা ছেড়ে নাবিয়ে দিই ওরকম নিচ থেকে ঘোরাঘুরি করার থেকে। ছেড়ে তো এই পায়রাটা এখন ছাড়বো। আমি একটা পায়রা ছেড়ে দিলাম, তো আর একটা পায়রাও ছেড়ে দেবো, না ওইগুলো আবার নেমে যাবে ঠিকই। তো দেখেন একটা পায়রা নাবছে করছে প্রায়। তো পায়রাগুলো প্রায় 5টা থেকে 9:30 অবধি উঠলো। 5টা 6টা 7টা 8টা 9টা, ওই 4.5 ঘন্টার মতো উঠলো। তো দেখেন পায়রাটা নাববে। আর এই পায়রাটা যখন 12 ঘন্টা মতো উড়েছিল, মানে সেদিনকে যে উড়েছিল, তো পায়রাটা এখন নেমে যেমন অবস্থা, তো তার থেকে মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো পায়রাটা নামুক, তারপরে দেখতে পারবেন। নাবার সাথে সাথেই ডাকা স্টার্ট করে দেয়। তো 3টে পায়রা ছেড়ে দিয়েছি, তো পায়রাগুলো নামুক আগে। একটা পায়রা এখনও মানে খুব ওড়ার চেষ্টা করছে, কিন্তু ওই দুটো পায়রার জন্য উঠতে পারছে না। যেটা একটা আমি পায়রাগুলো ধরে দেখাবো। ওই পায়রাটার ডানা একটা সামনের যে পালকটা ভেঙে গেছে, মানে পায়রাটার মধ্যে খুব দম। আর যে পায়রাটা 12 ঘন্টা উড়েছিল, ওই পায়রাটার মাদিটার ডিম চলে এসছে পেটের মধ্যে, ডিম তাওয়া, যার কারণে পায়রাটা একটু উঠতে চাচ্ছে না। তাও 4.5 ঘন্টা মতো উড়েই নামছে, মানে অন্য পায়রা নিচে দেখলেই তাড়াতাড়ি করে নেমে যায়। তো এ দেখেন পায়রাটা চোখ মেরে দিয়েছে, এ দেখেন বসে গেল। তো এই পায়রাটা নেমেই এরকম ডাকতে লাগবে। আর সেদিনকে যখন নেমেছিল পায়রাটা আর ডাকতে পারছিল না, দেখতেই পাচ্ছিলেন একটা ভিডিওতে, যেটা 12 ঘন্টা মতো উড়েছিল। আমি 5টার সময় উড়িয়ে গেছিলাম। এই আর একটা পায়রা নেমে গেল, এটা মাদিটা। এই পায়রাটা অনেকক্ষণ দম ছিল, কিন্তু এটাকে আমি নামাতেই পারছিলাম না। তো ভিডিও কেটে ফেটে আরও আধ ঘন্টা পরে এই পায়রাটা নেমেছিল। তো
তো এই পায়রার মধ্যে প্রচুর ভালো পায়রা, মানে যে কটা আছে সে কটাই ভালো পায়রা, কিন্তু কোয়ালিটির দিক থেকে এদের থেকে একটু ভালো। পুরো পায়রাটা একদম ছোট্ট সাইজের পায়রা, আর পায়রাটার চোখ ফোক পুরো একদম ওকে। এইগুলো কালো দানার মধ্যে আছে, মানে অল্প কালো দানা আছে, একেবারে বেশি কালো দানা নেই, লালের মধ্যে চোখ। এই মা বাবা একটু কালো দানা আছে, যার কারণে অল্প অল্প করে কালো দানা এর মধ্যেও চলে আসে, অল্প, একদম বেশি না। তো এই দেখেন পায়রাটা একটু দেখিয়ে দিচ্ছি, পায়রাগুলো ধরেও দেখিয়ে দেবো। এই দেখেন 4.5 ঘন্টা উড়ে এসছে, কোনো মানে কিছুই না এর কাছে। তো সেদিনকে যেদিন পায়রাটা উড়ে এসেছিলো, প্রায় অবস্থা খারাপ হয়ে গেছিলো, পায়রাটা ঠিক মতো হাঁটতেও পারছিল না, তাও ভালোই চাঙ্গা ছিল। এখন একটু মুখ খুলছে। ওই পায়রাটা হাইটে চলে গেছে। কালকে উড়িয়েছিলাম পায়রাটাকে 4:02-এর সময়, মানে পায়রা ওড়ানোর ইচ্ছা ছিল না, তখন উড়িয়েছিলাম, ব্যাস পায়রা নামছিল না। ওই উপরে যেটা উড়ছে সব পায়রা নেমে গেছে, ওই পায়রাটা একদম সেই সন্ধ্যেবেলার দিকে নেমেছিল, আর পায়রাকে খাবার খাওয়ানো হয়ে গেছিলো, তারপরেও পায়রা নামছিল না। তো এই দেখেন পায়রাটা নেমে গেল। এটা অনেকক্ষণ পর উড়েছে, ওদের থেকে আধ ঘন্টা পর উড়লো, মানে নামলো। তো পায়রাগুলো আপনার ধরেও দেখাবো, এই পায়রাটা বিশেষ করে, মানে এই পায়রাটা সেই লেভেলের পায়রা, একদম শর্ট সাইজের পায়রা, আর ওড়ানো খুব এদের মধ্যে এই ব্লাড লাইনে। তো এইসব পায়রা শীতে 7-8 ঘন্টা আরামসে উড়ে যাবে, জাস্ট গমে, কোনো ছোলা বাজরা এইসব না। তো এইসব খাই এখনও ওড়াইও নি, যখন একটু, এখন তো আমি টাইমই পাচ্ছি না, প্রায় 5 দিন পর পায়রা ওড়ালাম আবার। তো কোন দিন সকালে ওড়াই, কোন দিন বিকেলে ওড়াই। তো পায়রা ওড়ানোর নিয়ম হলো বিকেলবেলা থেকে, তো এইগুলো পায়রা ওড়ানোর নিয়ম না আসলে, আর পায়রাকে আটকে রাখতে হয়। আর যেগুলো এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো জোড়া আছে, কোনটা আবার ডিম তাও এসছে। এই যে নটটা দেখতে পাচ্ছেন এটা এখন জোড়া পড়ে গেছে একটা অন্য মাদির সাথে, জোড় খেয়ে নিচ্ছে। পায়রা মানে রাখতে পারছি না, একটু বেশি হয়ে গেছে, ঘরের সমস্যা হয়ে গেছে, পায়রা ঘর কম হয়ে গেছে, সেই হিসেবে পায়রা বেশি হয়ে গেছে। তো 16-17টা পায়রা আছে, আর ঘর হলো পায়রার, এই ঘরে তো সব কটা ডাড়ের মধ্যে 5খানা পায়রা থাকে, নিচেরটায় 2টো পায়রা, আর এই পাশে 7-8টা পায়রা থাকে। তো দেখেন পায়রা ডাকছে কীরকম, 4.5 ঘন্টা উড়েও পায়রা এরকমভাবে ডাকছে। তো এই পায়রাগুলো ধরেও দেখাবো আপনাদের, দাঁড়ান। তো কালকে একটা পায়রা এসেছিল সকালবেলায়, তো পায়রাটাকে আমি ধরতে পারিনি, তো ভিডিও বানিয়েছিলাম কিন্তু ধরতে পারলাম না। এই দেখেন নটটা, এখান থেকে জলটা সরিয়ে নিতে হবে, কারণ এখন জল ফল খেয়ে নিলে ভালোই গরম এখন। তো পায়রাগুলো ধরে দেখাচ্ছি, দেখেন এই যে সামনের ডানাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সেফটিকিন ঢুকিয়েছিলাম, তারপরে পোকায় খেয়ে নিয়েছে, তারপরে ডানাটা ওখান থেকে ভেঙে পড়ে গেছে। এই পাশের ডানাটা আছে, কিন্তু এই পাশের ডানাটা নেই। এটা একদম শর্ট সাইজেরই পায়রা আছে, আর পায়রাটার চোখ একদম লালের মধ্যে। যখন উড়ে নামে, মানে যখন এই পায়রাটা 7-8 ঘন্টা উড়বে, তখন এই পায়রার চোখ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এইটার বিশেষ করে, মানে এতটাই ভালো চোখের, মানে একদম রক্তর মতো লাল টকটক হয়ে যাবে। তো এরকম বাচ্চা আমার একটা বেরিয়েছে, আর আমার বন্ধুর কাছে একটা বেরিয়েছিল, তো তার কাছে এখনও পায়রাটা আছে, মাদি পায়রা, আর এটা নর হয়েছে, এটাও নর পায়রা। এই পায়রাটার মধ্যে দেখে মনে হবে কিছুই না, কিন্তু এ যখন উঠতে লাগবে মানে নামতে পারে না, যতক্ষণ না ছাদে যাব, ছাদে গেলে আবার একা একা নেমে যাবে, 2-3 বার ডাক মারবো, ব্যাস নেমে যাবে। কিন্তু এই পায়রাটা প্রচুর ওড়ান আছে। তো এই পায়রাটা ডিমটাও হয়ে গেছে, মাদিটা ডিম দেবে, ওই গোলাটার সাথে জোড়া আছে। তো এ সবাইকে বিট করে দিচ্ছিলো, যার কারণে আমি পায়রাটাকে গোলাটার সাথে জোর দিয়ে রেখে দিয়েছি, আর গোলাটার ডিম চলে এসছে, যার জন্য পায়রাটা বেশিক্ষণ উঠতে চাচ্ছে না, আমিও চাচ্ছি না উড়ুক, যা গরম, স্ট্রোক ফেস্ট্রোক হয়ে গেলে পায়রার। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আরও নতুন নতুন ভিডিও আসবে।